আপনি যেদিন এফআইআর করেন সেদিন তো আপনি লিখিয়েছিলেন যে মৌ হচ্ছে আপনার স্ত্রী। হ্যাঁ, কিন্তু সে তো আসলে আপনার ভাই সবুজের স্ত্রী। না স্যার, সবুজের সাথে ওর বিয়ে হয়েছিল, কিন্তু ভাই মারা যাওয়ার পর ওর বিয়ে আমার সাথে হয়। বর্তমানেও আমার স্ত্রী। কিন্তু আমি যদি বলি যে আপনার ভাইয়ের এলআইসির টাকাটা আর তার চাকরিটা পাওয়ার লোভে আপনি মৌকে বিয়ে করেছিলেন। মিথ্যে কথা স্যার। স্যার, যখন ভাই মারা যায় তখন মৌ প্রেগনেন্ট ছিল, তাই ওকে অসহায় অবস্থা থেকে বের করে আনার জন্য আমার মা ওর সঙ্গে আমার বিয়েটা ঠিক করে। আমি তাতে রাজি হয়েছিলাম। ওর মন ভালো ছিল না, তাই ওকে বাইরে ঘুরতে পর্যন্ত নিয়ে গেলাম আমি। আসলে ওর মনটা ভালো থাকতো না, সে তো বাচ্চাটা। এসব কি? আমাদের বিয়ের কার্ড তো অন্য কেউ সাজিয়ে দেবে না, তাই আমি নিজেই সাজিয়ে নিলাম। পছন্দ হয়েছে তোমার? আপনার কি লাজ লজ্জা কিচ্ছু নেই? ও মা, বিয়ে হয়েছে, ফুলসজ্জার খাট সাজাবো, এতে আবার লজ্জার কি আছে? দেখি মৌ, কোথায় যাচ্ছ তুমি? মায়ের কাছে। মায়ের কাছে মানে? তুমি আমার কাছে শোবে না? মৌ, মৌ দেখো প্লিজ, তুমি এটা করতে পারো না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আজকের রাতে স্বামী স্ত্রীকে আলাদা শুতে নেই, এতে অমঙ্গল হয়। আমার অমঙ্গল হতে আর কি বাকি আছে বলুন তো? যেতে দিন। মৌ, মৌ প্লিজ তুমি যাবে না, প্লিজ প্লিজ মৌ, পায়ে পড়ি। কি করছেন? মৌ, ছাড়ুন আমার পা, ছাড়ুন। না তুমি আগে বলো যে তুমি যাবে না, প্লিজ 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 মৌ, মৌ আজকের রাতটা তুমি আমার সাথে। না আগে তুমি বলো যে তুমি যাবে না, তারপর আমি ছাড়বো, প্লিজ। ঠিক আছে, আমি যাব না। একটু বসো না, 1 মিনিট একটু বসো না। আমি কথা দিচ্ছি আমি তোমাকে কিচ্ছু না, মানে আমি তোমাকে ছোঁবো না, আর তোমাকে ছুতেও বলবো না। আমি একটা কথা বলার ছিল তোমায়। এটা কার? কার জন্য মানে? তোমার আর কার? জানো মৌ, আমি প্রথম যেদিন তোমার ছবিটা দেখেছিলাম সেদিনই তোমার জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি তো, যাই হোক ছাড়ো। আজকের রাতটায় পুরনো কথা তুলে বলছি, একটু হাতটা দেবে? চলো এবার আমরা শুয়ে পড়ি। আমাকে শুতে দিন। ও আই এম সরি, গুড নাইট। ওটা থাক। মৌ, একটু বসো তো এখানে আমার কাছে। আমার কাজ আছে। সারাটা দিন তো শুধু কাজ কাজ করতে থাকো, মাঝে মধ্যে একটু একটু। আমি জানি তোমার মানসিক অবস্থা এখন ভালো নয়, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের নতুন বিয়ে হয়েছে। তো নতুন বিয়ে হয়েছে বলে তাই কি? আপনি কি বলতে চান
এখন আমাকে আপনার সাথে হানিমুনে যেতে হবে? তো আমরা কি হানিমুনে যাব না? আপনি কি আমার আমার স্বামী মারা গেল, আমি একটা সন্তান হারালাম, তারপর আপনার সাথে বিয়ে হয়েছে বলে এখন আমাকে হানিমুন যেতে হবে? মৌ, এটা আমার তো প্রথমবার। হ্যাঁ, আমি তো তোমার সঙ্গে যা ইচ্ছে তাই করুন। মৌ, चलो 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 नामो नामो। सामान अंदर पहुंचा देना। चलो, अरे चलो ना रे बाबा। চিনতে পারছো এই জায়গাটা? এটা তো यस एग्जैक्टली হানিমুন স্পট। হ্যাঁ, কিন্তু আপনি তো একটা অন্য জায়গার নাম। আসলে আমি না অনেক কিছুই বলে থাকি, আমার সব কথা বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? চলো আমরা হোটেলে যাই, চলো। আমি সত্যি বলছি না মিথ্যে, সেটা ওকে জিজ্ঞেস করুন না স্যার। বেশ, আপনি এখন আসতে পারেন। তবে আমাদের পারমিশন ছাড়া আপনি দয়া করে শহরের বাইরে যাবেন না, ওকে স্যার। কারণ যখন তখন আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। নিশ্চয়ই স্যার, আপনি যখন ডাকবেন আমি হাজির হয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার স্বামী শাশ্বত বসু, উনি তো আপনার অসহায় অবস্থা দেখে আপনাকে বিয়ে করেছিলেন, তো আপনি তার পরিবর্তে ওনাকে এভাবে? মোটেই না, উনি ওনার ভাইকে যথেষ্ট হিংসা করতেন। ভাইয়ের এলআইসির টাকা এবং চাকরিটা পাওয়ার লোভে আমাকে বিয়ে করেছিলেন। তো আপনি যখন সবই জানতেন, তাহলে আপনি বিয়ে করতে রাজি হলেন কেন? আমি তো বিয়ে করতে রাজি হইনি, আমাকে জোর করে রাজি করানো হয়েছিল। সেদিন রাত্রে আলোটা নেভান, আমার ভালো লাগছে না। মৌ, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তো বললাম আমার একটু সময় লাগবে। মৌ, কেন তুমি সবুজের জন্য এখনো কাঁদছো বলো? মৌ, যে চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না। আমি জানি। তুমি যদি সত্যি সবুজকে ভালোবেসে থাকো, তাহলে ওর এই বাচ্চাটার জন্য, মানে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য একটা সঠিক সিদ্ধান্ত কেন নিতে পারছো না তুমি? আমি তো বললাম তার জন্য আমার আরো সময় লাগবে। সময় সময় আর কত সময় চাও তুমি? হ্যাঁ, এত সময় তো পেয়েছো, 3 মাস সময় পেয়েছো, আর কত সময় চাই তোমার? স্বামীকে ভুলে যাওয়ার জন্য স্ত্রীর 3 মাস যথেষ্ট। মৌ, আমি কিন্তু সে কথা বলিনি। আজ এই বাচ্চাটা জন্মাবার পর যদি নিজের বাবার মুখ দেখতে পারতো। মৌ, আমি ওকে খুব 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 ভালোবাসবো, বিশ্বাস করো। ওকে ও নিজের বাবার অভাব কোনোদিনও বুঝতে দেব না। তুমি তুমি আমায় বিয়ে করবে না? অনেক রাত হয়ে গেছে, আপনি এবার ঘরে যান। যাব না, যতক্ষণ তুমি না বলবে যে তুমি আমায় বিয়ে করছো আমি যাব না। আমার গায়ে হাত দেবেন না। কেন দেবো না?
আর সামনেই কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে, কেন গায়ে হাত দেবো না? দেবো। কে অধিকার দিয়েছে আপনাকে হ্যাঁ। আমার গায়ে হাত দেওয়া? বেশ করেছি, আমাদের বিয়ের সামনে বেশ করেছি। আপনি পাগলামো করছেন আমার না, সাথে? কোনো পাগলামো করছি না। তুমি আমার হবু স্ত্রী মৌ। মৌ, তুমি আমার হবু স্ত্রী মৌ। মৌ, মৌ। কি হয়েছে? আমার বাচ্চা। কেউ আছিস? আরে কেউ আছিস? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।